বান্দার সাথে কথা হয়, হাত মোসাফা করা হয়, ঠিক না? দান করেন তো কথা আছে, দিতে হয়। কিন্তু ইবাদতের মধ্যে হজ করতে যান, টাকা দিতে হয়, হাঁটতে হয়, যাইতে হয়। কিন্তু আল্লাহর সাথে কথা হয়, বান্দার সাথেও কথা হয়, ঠিক না? এমনকি তোয়াফ করতেছে, এমন সময় বলি আল্লাহ কত সুন্দর আছে রে, যে দেখ কত ভালো লাগে, কথা বলতেছি কিনা? কিন্তু ইবাদতের মধ্যে নামাজ এমন একটা ইবাদত, যে নামাজের মধ্যে কারো সাথে কথা বলা জোরে কর যায়? কেন যায় না? আল্লাহ বলেন, বান্দা তোমার 24 ঘন্টার সময়ের মধ্যে আমি তোমার কাছে একটু সময় চাই। বান্দারে, আমি তোমার সাথে কথা বলবো। আর জোরে কর, আমি তোমার সাথে কি বলবো? কথা বলবো। ও বান্দা, আমি তোমার, তুমি আমার। সুবহানাল্লাহ। এখন যদি মাহফিল থেকে যায়, স্ত্রীরে যায় বলেন, আমার একটা কথা আছে তোমার সাথে। কি কথা? শোনো না, এই জমিটা তোমার, বাড়িটাও তোমার, সব কিছু তোমার। তো কি ছিল? হ্যাঁ, আর যদি শব্দ লেগেছে আমারে, সব কিছু তোমার, সব কিছু যা আছে আমার বাড়িতে যা আছে সব তোমার। ওরে স্ত্রী, তুমি শুধু আমার। খুশি বলে বাজারে? কেমন খুশি? কেমন খুশি? খুশির বর্ণনা করা যাবে না। বুঝলে বইছে এতদিনের মন থেকে এই কথা কইতেন। হ্যাঁ, এতদিন কইছিল এই কথা, কইব না? বলবে না? তাহলে আল্লাহ বলেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে যা কিছু আছে তোমার, তুমি শুধু আমার। সুবহানাল্লাহ। তুমি শুধু আমার। কত মজার কথা। বান্দারে, তুমি যখন দাঁড়াও, নামাজে দাঁড়াও, দাঁড়ানোর পরে তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই রব কোন রব? রূহের জগতে আমি বলছিলাম আলাস্তু বিরাব্বিকুম। ওই রবের প্রশ্ন উত্তর যাতে বলে না যাও, এই জন্য আমি আল্লাহ শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে প্রথম সূরার প্রথম আয়াতে তোমাকে রব বলে বুঝিয়ে দিলাম। ভুলে যাও না, ভুলে যাও না। সুবহানাল্লাহ। এরপরে গেলাম আমি রুকুতে যাওয়ার পরে এরপরে বলি সুবহান রাব্বিয়াল আযীম। বলছি কিনা? সুবহান রাব্বিয়াল আযীম। কমাস কম আমি 3 বার বললাম। কয়বার? 3 বার বলার পর বললাম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। বলছি নি? কয়বার হইল? 4 বার। বলেন না? 4 বার। গেলাম সেজদায়, সেজদায় যাওয়ার পরে বলতেছে সুবহানা রাব্বিয়াল, রব আসেনি? কথা বলে সুবহানা রাব্বিয়াল আলা। আওয়াজ কোন 3 বার বললাম? 4 বার আর 3 বার কতবার? বলেন না? 7 বার। আল্লাহু আকবার বলে আবার আমি দ্বিতীয় সেজদায় গেলাম, যায় বললাম কয়বার? 3 বার। কয়বার? 3 বার। তাহলে 7 আর 3 কত? 1 রাকাতের মধ্যে বান্দা আলাস্তু বিরাব্বিকুম স্মরণ থাকার জন্য 1 রাকাতে তুমি রব বললা 11 বার। কয়বার? নামাজ কয় রাকাত ফরজ? সর্বমোট কত রাকাত? 17 রাকাত। বলেন না? কত রাকাত? 17 রাকাত। 17 রাকাত আর বেতে যদি ধরেন তাহলে কত হয়? 20 রাকাত। বলেন না কত হয়? 20 রাকাত। বান্দা বান্দি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে 20 রাকাত নামাজ তো ফরজ পড়তেছে। এই ফরজের মধ্যে তার কমাস কম 220 বার শুধু রব বলেছে। কয়বার বলছে? 200। চিন্তাও করে না। নামাজ যায়, রুকুতে যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সাজদা যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানে উনি যে কি কাজ রেখেছে, এরকম আছে না নাই? আরে বাবা, নামাজে গেছে, আল্লাহ বলতেছে কিছু কথা বলবো, সময় দাও, কিছু কথা বলবো না। উনি সুবহানাল্লাহ 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 11 বার। 3 বার বলবো। বলছে কতবার?
11 বার বলার পর ইমাম সাহেব মাথা ওড়াই না, সালাম ফিরে বাইরে ইমাম সাহেব এত ধীরস্থিরে পড়ে সুবহানাল্লাহ, আমার 11 বার হয়েছে উনি মাথায় উঠায়। আবার উনি কই কি উনি আরে খায় তার কি কাম আছে, মসজিদ ছাড়া তার কাম আছে, বুঝছেন কথা? এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মসজিদে গেছে 60 বছর 70 বছর, মসজিদে গেছে তসবিহ করতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আছে না নাই? 2 বড় তসবিহ করতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই শুনছো ওই আয়াতের মেয়ের আছে কিন্তু বাইকে গেছে গা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর উনি ওমা ওমা মুতালিবের বলাটা মুতালিবের বলাটা তার বড় খারাপ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আছে না নাই? কি আজীব কারবার, কি আজীব কারবার, অমানুষ। একটু চিন্তা করলো না তোমার সময়টা যে চলে যাচ্ছে? একটু চিন্তা করলো না তোমার কি অবস্থা হবে? নামাজের মধ্যে সুন্নত সহকারে যদি বলেন তাহলে দৈনিক একটা মানুষ 396 বার শুধু রব বলে। আরো জোরে কর। এখন থেকে ওয়াদা করে না সুবহানাল্লাহ 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 এইভাবে বলবেন না, কারণ আল্লাহ তাআলা এই কথাগুলোর জবাব দেন সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ মহান না, বড় না? আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে বড় বলতেছো, আমি তোমাকে বড় বানাই দিব। কত বড় কথা। এই জন্য ধীরস্থিরে আল্লাহকে ডাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপরে চাই দেখেন নামাজ শেষ, নামাজ শেষ হওয়ার পরে এরপরে কি বলে? আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা। প্রথমেই বলছে কি বলে? বলছে না? এরপর আবার বলছে যতটা দোয়া আছে সব দোয়ার মধ্যে দেখেন রব আছে। সুবহানাল্লাহ বলবেন না? রব্বানা যালামনা আনফুসানা, এখানে রব দিয়ে শুরু। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এখানে রব দিয়ে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, এখানে রব দিয়ে। ওয়া কুর রাব্বিরহামহুমা, এখানে রব দিয়ে শুরু, ঠিক না? রব্বানা ফাগফির লানা, এখানে রব দিয়ে শুরু। রব্বানা তাকাব্বাল মিন্না, এখানে রব দিয়ে শুরু। আল্লাহ বলেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখো একটু পরে পরে আমি রব বললাম। বান্দারে তোমার শুরু জীবনের রূহের জগতের রব তুমি যাতে ভুলে না যাও, ওই জন্য আমি আল্লাহ পুরা কুরআনুল কারীমকে রব দিয়ে তোমাকে শিখিয়ে দিয়েছি। যাও তুমি লাস্টে যাও খতম করবা, খতম করার সময় লাস্টের সূরার নাম কি? সূরা নাস। বলেন না কি নাম? আপনি বলতেছেন কুল আউযু বিরাব্বিন আসিনি, কুল আউযু বিরাব্বিন নাস। লাস্টে আল্লাহ রব দিয়ে শেষ করছেন। শেষ করছেন কি না? এরপরে আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, রবের উপর থাকার কারণে অবস্থাটা কি হইল? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রহমান বলে নাই, রহিম বলে নাই, গাফুর বলে নাই, গাফফার বলে নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলেছেন আল্লাহই আমাদের রব, আল্লাহ আমাদের রব। এজন্য বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, ঠিক না? আল্লাহ বলেন নিশ্চয় যারা বলেছেন আল্লাহই আমাদের রব, সুম্মাস্তাকামু, তার উপর অটল। তার উপর কি? অটল। অটল রয়েছে মানে আল্লাহ রব ব্যবহার করেছেন সৃষ্টিকর্তা হিসাবে রব, পালনকর্তা হিসাবে রব, মালিক হিসাবে রব, আইনদাতা হিসাবে রব। যদি রবকে রব মেনে নিতে পারো তাহলে শুনে রাখো সুম্মাস্তাকামু, অটল রয়েছেন রবের প্রতি। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বান্দা তোমার এমন একটা সময় আসবে যেই সময়টা স্ত্রী বসে আছে, আত্মীয় স্বজন বসে আছে, সন্তান বসে আছে,
কিন্তু সন্তানকে কিছু বলার মতো সুযোগ নাই। এতদিন দুনিয়াতে চললাম, দুনিয়াটাও ছাড়ার মতো মনটা চায় না। জোরে কন, এমন একটা কঠিন অবস্থা। আহারে, সব ছেড়ে তো আমি চলে যাব, সব ছেড়ে আমি চলে যাব, আমার অবস্থাটা কি হবে, আমি কি করব? রবকে রব বলে স্বীকার করার জন্য সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। কঠিন একটা মুহূর্ত, যে সময় স্ত্রী সহযোগিতা করতে পারবে না, সন্তান সহযোগিতা করতে পারবে না, আত্মীয় স্বজন সহযোগিতা করতে পারবে না, মালাকুল মউত ফেরেশতাদেরকে নিয়ে আগমন করবে। এমন সময় আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার একজন নির্বাচিত একদল ফেরেশতা, তারা আমার পক্ষ থেকে তারা যাবে, যা বলবেন আল্লাহ তাখাফু। কোন আল্লাহু আকবার, আরো জোরে কর। এমন কঠিন একটা মুহূর্ত, তোমার বিদায়ের পালা মনে চাই আসতে। এমন সময় আমার কিছু জান্নাতি ফেরেশতারা যা বলবেন আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নেই। সুবহানাল্লাহ বলবেন না? তোমার কোনো কি নাই? ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নেই। সুবহানাল্লাহ, দুইটা জিনিস হইতে, একটা ভয় আর একটা টেনশন। জোরে কর, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ওরে বান্দা, শুনো শুনো, তোমার কোনো ভয় নাই, এমন এক জায়গায় যাবে তোমার কোনো ভয় নেই। ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই। আর শুনো শুনো, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার জন্য জান্নাতের সুসংবাদ, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ, আরো জোরে কর, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জান্নাতের সুসংবাদ, যে জান্নাতের ওয়াদা তোমার সাথে করা হয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? যে জান্নাতের ওয়াদা হয়েছিল এই তোমার জন্য। বান্দার অবস্থা এখন কি হবে? খুশি হবে, আনন্দ হবে। দুনিয়া যে ছেড়ে যাইতেছে এটার কথা আর তার স্মরণ থাকবে, আল্লাহ তোমার জন্য রাখছে। এরপরে আবার বলেন বান্দা তো একা যাবে, যাবে কোথায়? কবরে। বলেন না, যাবে কোথায়? এরপরে কবরে যাবে, একা একা থাকবে। এটা কি ভয় না, টেনশন না? বলেন, ফেরেশতারা বলবেন কি বলে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও বান্দা, শোনো শোনো শোনো, আমরা না দুনিয়ার জীবনেও তোমার বন্ধু ছিলাম। সুবহানাল্লাহ বলে, এমন কেউ নাই যার সাথে আল্লাহর ফেরেশতা নাই। ঠিক না? বলেন না? আল্লাহর নবী বলেন, শোনো রে, যদি কেউ যদি ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ অংশ 3 আয়াত পড়ে, তাহলে তার জন্য পুরা দিন 70,000 ফেরেশতা খাদেম হয়ে যায়। মাগরিবের সময় পড়লে সারা রাত এরা শিক্ষা দিবে কওমি মাদ্রাসা। শিক্ষা দিবে কে? কওমি। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। শোনো না, শোনো না, দুনিয়ার জীবনে আমরা বন্ধু ছিলাম, কবরের মধ্যে যাবে আমরা বন্ধু, হাসরের ময়দানে যাবে আমরা বন্ধু। কবরের মধ্যে যাবে তাও বন্ধু। এখন বান্দা গেছে তো রব নিয়ে, কি নিয়ে গেছেন বলেন? কবরের মধ্যে প্রশ্ন যদি করে মার রব্বুকা, বলতে কোনো সমস্যা হবে? বলেন না সমস্যা হবে? তাইলে প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছেন, জানাই দিয়েছেন। কবরের মধ্যে গেলে কি উত্তর, কি প্রশ্ন হবে, তার উত্তর কি হবে তাও জানাই দিচ্ছেন। তাও কি করছেন? বান্দাকে কত ভালোবাসে, ভালোবাসার কারণে তো এটা। বলে ঠিক না? এই জন্য
এই রবকে রব মানতে গেলে ইলমের দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই?